আসসালামু আলাইকুম। আজকে আমরা খেলা দেখতে যাচ্ছি শিবপুরে। আজকে এই জায়গাটায় মুর্শিদাবাদে বড় টুর্নামেন্ট যেটা মাওয়ানা কাপ সেটা হবে। দেখতে পাচ্ছেন আমি বাইপাস দিয়ে যাচ্ছি। এটা আমাদের বহরমপুর বাইপাস রোড। দারুণ সুন্দর রাস্তা। এটা হচ্ছে ভাগীরথী গঙ্গা। এটা হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা। এটা হচ্ছে শিবপুর টোল ট্যাক্স। আমরা শিবপুর টোল ট্যাক্স পার হচ্ছি। শিবপুর পল্লী উন্নয়ন সমিতির মাঠে চলে গেছি। আজকে খেলা আছে বেলনা কোচিং ক্যাম্প। ধন্যবাদ। এই মুহূর্তে দুটি দল চানক মাঠের আদিবাসী মধ্যে ক্লাব, পদার্পণ করেছে। সাদা জার্সি পরিহিত চানক আদিবাসী ক্লাব পরিহিত দল এবং চানক আদিবাসী ক্লাব, লাল অন্যদিকে জার্সি রেড পরে জার্সি পরিহিত দল বেলনা কোচিং ক্যাম্প। বেলডাঙ্গা কোচিং ক্যাম্প। অত্যন্ত তুল্যমূল্য একটি লড়াই। ঠিক পূর্বক্ষণে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই এই মুহূর্তে প্রহর বলছি প্রথমার্ধের প্রথম বার্ষিকী বাজার অপেক্ষায়। এটি রৌদ্রোজ্জ্বল ফুটবল পরিবেশে, ফুটবল ময়দানে, ফুটবল খেলা শুরু হয়ে গেল। বেলডাঙ্গা কোচিং সেন্টার বনাম চানক আদিবাসী ক্লাব। আক্রমণ প্রতি আক্রমণে গতকালের খেলা আপনারা দেখেছিলেন কিভাবে সালুয়াডাঙ্গা কোচিং ক্যাম্প টাই ব্রেকার থেকে পর্যদস্ত করেছিল বাংলা একাদশকে। আজকে তারই পুনরাবৃত্তি করতে চলেছে নাকি নির্ধারিত সময়ের মধ্যেই আমরা খেলার মীমাংসা করতে পারবো। বলতে বলতে একটি আক্রমণের প্রচেষ্টা, সেখান থেকে ক্লিয়ারেন্স, বলতে বলে লড়াই। আক্রমণে চানক আদিবাসী ক্লাব, লম্বা বল, বলিং সেখান থেকে বল ছোট থেকে ঠেলে দিচ্ছেন বাপির উদ্দেশ্যে। বলতে লড়াই, একাধিক খেলোয়াড়ের সমাগম, কাট করে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা, গতি বাড়িয়েছেন, একের বিরুদ্ধে 3 হোল্ড করছেন, সতীর্থ খেলোয়াড় খুঁজে নিচ্ছেন, সেখান থেকে মিস পাস। এই মুহূর্তে বল পায় সাবু, কিন্তু রিসিভ ঠিক মতো হলো না, বল চলে গেল সরাসরি গোলরক্ষকের 10 টাকা। আক্রমণে বেলডাঙ্গা, ভাসানো বল সামনের দিকে, কিন্তু কোনো সতীর্থ খেলোয়াড়ের বাপি লম্বা বল, কিন্তু মিস পাস। আবারও বলই পেছনে সব এসু। আমার সময় সাউন্ডটা বাড়াও। হ্যালো,
Saka better karisma. Talwar position. Chapat. বাইরে বল চলে গেল। একটু আসার পর বলটা বাতাসে ভেসে গেল। বান্ডেলের পায়ে লাল বল। রঙের জার্সিতে বেলডাঙ্গা কোচিং সেন্টার জুনিয়র পরিচয় মুকলেশ ইসু নিজেরাই তো রেখে স্কোয়ার পাস বাবারা অনেকটা উঠে এসছে বাড়ি চমৎকার ছন্দে ভারত বাপি রেখেছিল খুব সুন্দর বলটা রেখেছিল बढ़िया बापी বল ধরে নিয়েছিল তো। বাড়ি চমৎকার জড়িত গান ছিল বেলডাঙ্গা জুনিয়র ভালো হবে। চমৎকার ভালো বলার সুযোগ পেয়েছিল বিশ্বনাথ চানক আদিবাসী ক্লাব। ভালো তোমার পাঁচটার মধ্যে ছিল এই একটা ভালো জিনিস আগেরটা বাচ্চা বাবরাম পায়ে পায়ে খেলছে চানক। বাপি সোনেন বাবরাম বাড়াম গতি বাড়ল এটা কখন হলো খেলা? এই তো জোলানা বল বক্সে ছোট ছোটকে বলার জন্য অনুরোধ করছি মিস্টার ভট্টাচার্য ওয়েলকাম খেলা চলছে ইতিমধ্যে একটি সুযোগ এসেছিল চালকের কাছে ভাসানো বল সামনের দিকে হিট কি হবে প্রস্তুত ছিল রক্ষণভাগের খেলোয়াড় এখনো সম্পূর্ণ বিপদ কাটেনি ভিত্তি আক্রমণ থেকে ওখানে চালক একাধিক খেলোয়াড়ের সমাগম বলতে বলতে ব্যক্তির পাশে বল হাতে লাগিয়ে ফেলেছে সঙ্গত কারণে ব্যক্তির পাশে করে ওখানে বিশুকে উদ্দেশ্য করে চলেছিলেন ধরা পড়ে গেছে সেখান থেকে বল চলে গেল মাঠের বাইরে আবারও চলছে প্রথমার্ধের খেলা 0-0 গোলে খেলা অতিবাহিত এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোলের খাতাটি করতে সক্ষম হয়নি শিবপুর বন্ধু উন্নয়ন সমিতি এবং নবগ্রাম প্রাক্তন ফুটবলারদের যৌথ উদ্যোগে আয়োজিত আটদলীয় নগর ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের তৃতীয় খেলায় বলতে বলতে একটি ফিরতি আক্রমণ সামনে থেকে গতি বাড়িয়েছেন বিপদের সম্ভাবনা বেলডাঙ্গা বল দখলের লড়াই কিন্তু এক্ষেত্রে জয়ী হল চানক কেউ তো কিছুই করে ইউসুফ মোল্লার নামে যোগ্য পুত্র আতাউর রহমান যার ভদ্রাসন লক্ষণ বেলা কোচিং ক্যাম্পের দেখাও করিসমা এত বাক্যানো ছিল গল্প করতেই হবে রানার্স ট্রফি দিয়েছেন সম্মানীয় হেনা খান তার স্বামীর উদ্দেশ্যে তপন খান নামে যার ভদ্রাসন রাইন্ডিয়া অর্থ দিয়ে সাহায্য করেছেন কোথায় রিকি হাসদা ঠিক আছে এখনো ভাই বার পোস্ট বন্ধা সবে তো শুরু তোমার নিখুঁত ভাবে যদি ক্রীড়া সংস্থা তাদের গল্প করতেই হবে যারা আমাদের আমরা গল্প করি মুর্শিদাবাদের একটা প্লেয়ারের জায়গা সেখানে এখন ভাই সুচিন্তা থেকে মানে আতুর ঘরে প্রকাশ হবে এইটা জিতলে প্রকাশ হবে তারপরে দ্বিতীয় খেলাটা যে সকল বন্ধুরা আমাদের সম্পৃক্ত করেছেন সহযোগিতা করেছেন চমৎকার
ধর ধর বলটা ধর আগে এদের তালার মামা রিকি মামি বললাম ইয়া কি কি বলছে মাইনাস করতে হতো কালারে বলতে বলছে তো আউট দিচ্ছে। হ্যাঁ তাই তো বলছি বলছি তো আসানো বল গোলকিপারকে উদ্দেশ্য করে আক্রমণ প্রতিআক্রমণে খেলা জমে উঠেছে এই মুহূর্তে অগণিত ফুটবল সমর্থকদের জমিয়েছে রেফারি মশাই সমিতি ময়দানে। ধন্যবাদ জানাই নবগ্রামের সমস্ত প্রাক্তন ফুটবলারদের যাদের ওই আদিবাসী ক্লাব দুটি সুযোগ কিন্তু ইতিমধ্যে নষ্ট করে ফেলেছে। এই যে ঢুকে রয়েছে আবার আক্রমণ চালক পাবলিক বরাবর খেলায় ফেরার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তারা। আবার অবস্থিত পজিশনের সামনে থেকে গতি বাড়িয়ে একে যে মিডিলে আছে ওকে দেয় না দেয় তাত্ত্বিক বরাবর আক্রমণে রনি বেলডাঙ্গা কোচিং ক্যাম্পে কিন্তু কোথায় দিলে কোনো সদস্য খেলোয়াড় জায়গায় উপস্থিত যা যা আবার হচ্ছে আনকের বল দখলের লড়াই সেখান থেকে বল চলে গেল মাঠের পায়ে। মাঠের একটা থ্রোইং বৃষ্টি তো কই গাছি জানি গাছি বল পায় সাবু বল দখলের লড়াই একের বিরুদ্ধে দুই সামনের দিকে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ করে উঠতে পারেনি। বলতে বলতে আমার একটি সুযোগ চলে এসেছিল ওখানে কুমার হাসদা তো বলে নাগাল পেলেন না। বল চলে গেল সরাসরি গোলরক্ষক মুকলেশ অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন গোলরক্ষক মুক্তিযুদ্ধের নায়ক। দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলা তথা গ্রাম বাংলার ফুটবলের একটি সমৃদ্ধ গোলরক্ষকের নাম। পাস দে মিডিলে কেউ না প্রচেষ্টা চালাচ্ছে আবারও বাধাপ্রাপ্ত দারুণ বল দারুণ বল দখলে লড়াই কাট করে বিজয় প্রয়াস বিপদের সম্ভাবনা হতে পারে। ঠিকই বলেছো দুটো গোল ফার্স্ট হাফের প্রথমার্ধে বেলডাঙ্গা 2-0 গোলে এগিয়ে। মেন গ্যাস নবগ্রাম মিস্টার সুজিত দত্ত তুই নিজে নিজে দিছে নিজে নিজে দিছে কঠিন ঠিকই বলেছো ভালো মনের মানুষ তিনি না বলা যা 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 পারে কি নাম হয় কেন সম্পৃক্ত হয়েছে আলু বল কত কাটালে হবে না লাইন বলটা লাইন আছে তা বলছি যা 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 হবে সেকেন্ড হাফের খেলা শেষ হয়ে গেল। সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল। ফুটবল ময়দান তৈরি বলতে বলতে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। আপনারা দেখছেন শিবপুর পল্লী উন্নয়ন সমিতি এবং নবগ্রাম প্রাক্তন ফুটবলার বৃন্দের যৌথ সহযোগিতায় আয়োজিত নগদ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের দ্বিতীয় খেলা। ইতিমধ্যেই বেলডাঙ্গা কোচিং সেন্টার প্রথমার্ধে দুটি গোল করে 2-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে চালকের আসনে। বলতে বলতে আক্রমণে ওখানে চালক কিন্তু সরাসরি গোলরক্ষক মুকলেশ কোন রকম ঝুঁকি না নিয়ে বলটি দস্তানাবন্দি করলেন। সেখান থেকে এই মুহূর্তে চালক খেলায় ফেরার মরিয়া প্রচেষ্টায় খেলে ভালো ফুটবল খেলেছে চালক। বলতে বলতে বাদিক বরাবর আক্রমণের চালক ওখানে সুরজিৎ কাট করে সামনের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা অরক্ষিত পজিশনের সামনে দিকে বিপদ হতে পারে কিন্তু সরাসরি এখন সম্পূর্ণ বিরোধ কাটেনি। দিবে দিয়ে দিবে মাপে দিয়ে দিলাম না দিয়ে সেকেন্ড হাফে প্রথমেই আমরা অনেকে খেলি না মোবাইলের অপরাধে, তোমরা খেলছো খেলার মাঠে, তোমাদের খেলা হাজারো দর্শক সমাজ দেখছেন কিন্তু কিছু বাবুরাম বাসকে মালদা বাড়ি খুব ভালো সাইড ব্যাক খেলছে। সাজানো ভাই, সেকেন্ড হাফে
আবার বেলডাঙ্গা চমৎকার গোল 3-1 গোলে আবার বলি সম্মানীয় এগিয়ে গেল। কাজটি করে ফেলে গোলের ব্যবধানে এই মুহূর্তে এক ক্রিকেটের ভূমিকায় বিধানসভা মধ্যে আক্রমণে আবার চানো খেলায় ফেরার মরিয়া প্রচেষ্টা পাবলিক বরাবর ওখানে চানক বল বাই বিশু কি করবেন হোল্ড করছেন খেলেছেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে কিন্তু জামা পড়ে গেছে এই মুহূর্তে বল বাই সাবু সামনে থেকে কাট করে বেরিয়ে যাবে কিন্তু ধরা পড়ে গেছে এবারে দ্বিতীয় গোলের সন্ধানে চানক গোলতে পারে সেকেন্ড পোস্টের বটম কর্নারকে লক্ষ্য করে শটটি নেওয়ার প্রয়াস অধিক আমাদের সমৃদ্ধ করেছেন আমরা অনেকটা এগিয়ে গেছি এইসব ভালো মানুষের সৌজন্যে আরো ভালো মানুষের নাম করি মৌমিনুল হাসান ওরফ রকি অর্থ দিয়েছেন যার বদ্রাসনে রানিং আছিল জানক বলিয়া প্রচেষ্টা চালাচ্ছে যেহেতু দুটি গোল এটা জগদ্দল পাথরের মতো তাদের মাথার উপর চেপে বসে আছে অঞ্চলের খেলোয়াড় জায়গা পরিবর্তন করে ঝুলানো বল ভাগ্য সংকট হেড দিতে ওটা এই বলটা হেড দিতে চানকের অনুকূলে ঝুলানো বল ঝোলা মাথা হবে বোধহয় ওয়ার বল তো খালি উড়ে চলেছে 17 নম্বরটা জরিপে সামনে সামনে অঙ্কটা সত্যি জটিল আবারও সেই কর্নার তৈলাক্ত মাসে মানবের উঠা নামা করা চানক অনুকূলে আগের পার্টি গণিতের 3-4 বার পেলো ওই জায়গা থেকে ও 17 নম্বর সব উঠে গেছে বলটা বুঝেছিস হ্যাঁ সব বল উঠেছে একটা না মুখে বলতাম না মাথা নেড়ে সম্মতি জানাতাম বুঝেছি চমৎকার খুব সুন্দর রেখেছিল মাথা ছোঁয়াতে বলে এবার গতি ছিল নাম্বার 7 তোমার বোধ একটি গোল আছে দিতে গোল দিয়েছে গোল দিয়েছে একবার গোল দিয়েছে এবারে আওয়াজ শুনেছে দর্শক বন্ধুরা চুপচাপ বসে বসে খেলা দেখছি আমাদের দেখছো দাঁত খেলা লেখার ধৈর্য ধরো ফ্রি কিক বেলডা কোচিং ক্যাম্পের অনুকূলে এটা ফাউলই নয় এটা ফাউল দিয়ে দিয়েছিল না আমাদের তো ওইটা হলে দেখলা তুমি তো ওইটা যেটাখানে ফাউল তো ওটা তো দেখলে তো ফাউল চলো আর কালকে এই জায়গাটা কিন্তু আসেনি অফসাইডে ফাউল চানক আদিবাসী অনুকূলে বাপি বাপি ভাই ওই বাপি বাপি দাদা বাপি দাদা অ্যাস্ট্রোলজার বাড়ির সামনে লেখা থাকবে আমি ভাগ্য গণনা করতে পারি এই খুব সামান্য ঝোলানা বল বক্সে দুটি দলই ভালো খেলেছে একদল যদি খারাপ খেলে জিততো তাহলে বলতাম ভালো যে যেন রইল ভাঙা ঘরে আর বক্ত সেজন সিংহাসনে চড়ে না ধরে কিছু না ওটা মিস্টার সুমন রয় তিনটা গোল হজম করতে হয়েছে পজিশন গানটা হলে তবুও ক্রীড়াঙ্গনে কখন কার ভাগ্যে কি আছে কে বলা যায় না বেল ডাকা তোমারই জয় হোক রনি নাম্বার 17 বারানা বল কে করে বলতে দেখা পাচ্ছি না পাবলিক বরাবর ওখানে গতি বাড়িয়েছেন বাল সতীর্থ খেলোয়াড় খুঁজছে কিন্তু ধরা পড়ে গেলেন চানক দ্বিতীয়ার্ধে একদম শেষ লগ্নে এসে খেলা উপস্থিত যে কোনো মুহূর্তে রেফারি অতিরিক্ত সময় খেলা ঘোষণা করে আজকের খেলার সমাপ্তি ঘোষণা করবেন গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে বেলডাঙ্গা এই পজিশনে যদি খেলা শেষ হয় বেলডাঙ্গা কোচিং সেন্টার পৌঁছে যাবে সেমিফাইনাল পর্যায়ে মাঠটি ভালো লাগছে বলটা আসছে না ঠিকমতো চাবুকের মতো হিট চাবুকের মতো হিট থেকে বলা হয় চাবুকের মতো হিট এবং আকস্মিক রঘু মিস্টার রঘু দাস নাম্বার 11 দেয়া নেয়া ওঠা নামা এই বেস্ট পুরস্কারটা দিবেন
নাজ হোটেল প্রতিদিন উনি কথা রেখেছেন যে প্রতিদিনের বেস্ট প্রাইসটা আমিই দেব। নাজ হোটেল খাবার ব্যবস্থা আছে, খুব ভালো রান্না করেন, পরিবেশন করেন ভালো। দরকার হলে সেখানে যোগাযোগ করবে। উৎসব উপহার এবং নিত্য প্রয়োজনে সব কিছু সাপ্লাই করেন। আপনার বাড়ির দোরগোড়া একবার দরজায় পৌঁছে যাবে, সে অর্ডারটা দিলে পারে। নাজ হোটেল আগামীকালকে আসুন। হ্যাঁ, অত্যন্ত আকর্ষণীয়, এই তো অত্যন্ত আকর্ষণীয় কালনা হাসিবুল পটল একাদশ। নামটা ভালো করে নিন, কালনা হাসিবুল পটল পূর্ব উনি বেছে নিয়েছেন যে আমি পুরস্কৃত করব। খেলা শেষের দিকে সর্বশেষ বেল্লা কোচিং ক্যাম্প 3 উনি দিয়েছেন 5000। চানুক আদিবাসী ক্লাবে আপাতত 3-1 গোলে বেলডাঙ্গা মতন কোচিং খেলেছে ক্যাম্প আমাদের এগিয়ে। মুর্শিদাবাদ জেলার গর্ব বেলডাঙ্গা। সে বেলডাঙ্গা তোমাদের ওখানে খুব ভালো টুর্নামেন্ট হয়, গতবার আমরা পৌঁছাতে পারিনি, এবারে যাবো, নিমন্ত্রণ করিও খেলা দেখা। সঠিকভাবেই দুই দলের কাছ থেকে দুটি ভিন্ন স্বাদের ফুটবল আমরা উপহার পেলাম। রঘু পায়ে সামনের দিকে ভারী সুন্দর বল, বিপদের সম্ভাবনা প্রথম প্রশ্নে লক্ষ্য করে সবভাবে প্রতিহত। রক্ষণ দাগের খেলোয়াড় প্রস্তুত ছিল, কোন রকম ঝুঁকি না নিয়ে বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিল। একদম অন্তিম পর্যায়ের আক্রমণ, সম্ভবত শেষ সুযোগ একটি গোল পরিশোধ করার লক্ষ্যে এই মুহূর্তে ঝাঁপাচ্ছে চানক। যে কথাটি বলছিলাম, দুটি টিমের কাছ থেকে ভিন্ন স্বাদের দুটি ফুটবল আমরা উপহার পেলাম। একদিকে চানক আদিবাসী ক্লাব ছোট ছোট ওয়ান্ডার ফুটবল খেলে সামনের দিকে অগ্রসরমুখী হচ্ছিল, অন্যদিকে বেলডাঙ্গা কোচিং সেন্টার টার্গেট কিন্তু তাদের অনস্বীকার্য বলতে পারা যায়। এই মুহূর্তে বলতে বলতে রেফারির পাশেই শেষ হয়ে গেল নির্ধারিত সময়ের খেলা। নির্ধারিত সময়ের শেষে 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করে এই মুহূর্তে সেকেন্ড সেমি ফাইনালিস্ট হিসেবে সেমিফাইনাল পর্বে পৌঁছে গেল বেলডাঙ্গা কোচিং সেন্টার। সাধারণ ফুটবল খেলতে বেলডাঙ্গা কোচিং সেন্টার, একগুচ্ছ তরুণ তুর্কি খেলোয়াড়, অন্যদিকে